ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসিতাস ওয়ার্ল্ড। আর আজকে রেডি হয়েছি আরামবাগ যাব বলে। কিছু কেনাকাটা আছে, কারণ কাল শিবরাত্রি আর আমার হাজব্যান্ডের জন্মদিন। আমি বেরোচ্ছি বলে আজকে ছেলেকে খাবার খাওয়ানোর দায়িত্ব পড়েছে আমার হাজব্যান্ডেরই ওপর। সে কার্টুন দেখে দেখে চুপ করে বসে আছে, আর আমার হাজব্যান্ড আস্তে আস্তে খাইয়ে দিচ্ছে। আমার ছেলে যদি একবার দেখতে পায় যে আমি বেরোচ্ছি তাহলে মোটেই আমাকে ছাড়বে না, তাই চলুন চুপি চুপি বেরিয়ে পড়ি। আজকে দেখছি রাস্তার পাশেই ফুল, বেলপাতা, মানে শিবরাত্রির পুজোর জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো সব কিছুই বিক্রি হচ্ছে। ফুলগুলো নিয়েই 5 রকম ফল নেব বলে ফলের দোকানে চলে এসেছি। দেখছি দিদিভাই আরও কিছু ফুল কিনছে। ফুল ফল ছাড়াও পুজোতে আরও যে জিনিসগুলো লাগে সেগুলো নেব এই দশকর্মার দোকান থেকে। শিবরাত্রির জন্য কেনাকাটার পরেই চলে এসেছি হাজব্যান্ডের জন্যে, মানে আমার শিবের জন্য গিফট কিনতে। আমার শিবের আবার সাদা কালারের শার্ট বেশি পছন্দের, তাই ওর জন্য নিয়েছি এই শার্টটা, আর তার সাথে একটা গ্রে কালারের প্যান্ট। কাল শিবরাত্রি বলে যত টাইম যাচ্ছে তত মার্কেটে ভিড়ের পরিমাণ বাড়তে থাকছে। এবার মিওয়ান মোড় থেকে ওর জন্য একটা কেক নিয়ে সোজা বাড়ি। আমাদের বাড়ি থেকে শিব মন্দিরটা পায়ে হাঁটা দূরত্বেই, তাই সকাল সকাল রেডি হয়ে নিলাম পুজো দিতে যাব বলে। চলুন বেরিয়ে পড়া যাক। রাস্তার বাঁদিকে দেখুন অফ সিজনের নতুন ধান গাছ বসানো হয়েছে, আর ডান দিকে দেখুন যে ধানগুলো মাঠ থেকে উঠেছে সেগুলো হারভেস্টার মেশিনে ঝাড়া চলছে। আর পাশের এই রাস্তাটা দিয়ে মন্দিরের দিকে যাব। ওই দেখুন দূরে যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই আমাদের গ্রামের শিব মন্দির। এই যে ডান দিকে মাটির দোতলাটা দেখা যাচ্ছে ওর পাশ দিয়েই ওই মন্দিরে যাওয়ার রাস্তা আছে। মন্দিরে পৌঁছে গেছি, আর আমি ঠাকুর পুজোর সব জিনিসগুলো একটা ব্যাগে করে নিয়ে এসেছি, কারণ রাস্তায় আনতে আনতে যদি পড়ে যায় অনেক জিনিস তো। এবার আমি সেইগুলোকেই বের করে সাজিয়ে নিচ্ছি। চলুন এবার বাড়ি ফেরার পালা। গিয়ে দেখি আমার ছেলে কি করছে। এসে দেখি সে বসে বসে দই খাচ্ছে, তবে খাওয়ার থেকে মাখছে বেশি। শোনা ভালো, ও শোনা ভালো ভালো কেমন, জোরে বলো। ওরম করে না, এ বাবা এ বাবা, হাসছে আবার, শুধু দুষ্টুমি। দইটাকে মুখে নিয়ে ফু করছে, করে সারা গায়ে মাখছে। এদিকে আমার হাজব্যান্ডের জন্যে খাবার সাজিয়ে দিয়েছেন শাশুড়ি মা। আজকে যদিও শিবরাত্রি বলে সবই নিরামিষ রান্না হয়েছে, তবে মাছ বলে শুভ জিনিস, তাই মাছ করে দেওয়া হয়েছে। এই সব দেখে আমার ছেলে নানা রকম বক্তব্য পেশ করছে, কিন্তু ওর ভাষার অর্থ একমাত্র ঈশ্বরই বুঝতে পারবে। কি ভাষা বলছিস তুই? বলছি
না হচ্ছে। সন্ধেবেলা কেক কাটারও আয়োজন হয়েছিল। Happy birthday to you. Happy birthday to Papa. Happy birthday to you. itu hamko नहीं मिट्टी ना मिट्टी মিষ্টি জিনিস তো না এখন পাপড় হলে ও খাবে पापू itu hamko খাবি না। আমার ছেলেকে অনেক চেষ্টা করেও একটুও কেক খাওয়ানো যায়নি। তবে থাক, বাইরের জিনিস বেশি না খাওয়াই ভালো। ও যেটা পছন্দ করবে না সেটা ওকে মোটেই খাওয়ানো যায় না। তাহলে বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের জন্য গুড নাইট, টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না।